গুড আফটারনুন। রিঙ্কুর ডায়েরি পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ কারণে লাইভ করতে বাধ্য হলাম আর কি। আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, সেই কারণে আমি আজকে লাইভে এলাম। তো আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন। আমি এশায়ান নিয়ে কিছু কথা বলার জন্য আজকে লাইভে এলাম। দেখুন, আমাদের এশায়ার চলছে, আমরা মানে এশায়ার চলছে এখানে। তো সবার বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়া হয়ে গেছে, বিএলওদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, হয়তো দু একটা বাকি আছে। তো যারা যারা ফর্ম পেয়েছেন, কিছু জনের ধারণা এরকম হয়েছে যে ঠিক আছে, এই মাস অবধি তো টাইম আছে, তো শেষের দিকে দেব। কিন্তু তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে এশায়ার নিয়ে, যে আপনারা প্লিজ ফর্মগুলো ঠান্ডা মাথায় ফিল আপ করে আপনারা ফর্মগুলো বিএলওর হাতে তাড়াতাড়ি দিয়ে দিন। যদি আপনারা ফর্মগুলো না দেন তাহলে কিন্তু বিএলওদের পক্ষে সেইগুলো ডাটা এন্ট্রি করা খুব অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। আপনারা যত তাড়াতাড়ি ফর্মগুলো ফিল আপ করে আমাদের মানে বিএলওদেরকে দেবেন, তত তাড়াতাড়ি তারা কাজটা কমপ্লিট করতে পারবে। আপনাদের সহযোগিতা ছাড়া এসআইআর সম্পূর্ণ করা মোটেও সম্ভব নয়। সেই জন্য আজকে বিশেষ করে এই লাইভে এলাম, এবং ফর্ম বুঝতে যাদের খুব অসুবিধা এখনো হচ্ছে, তাদের জন্য আমার তরফ থেকে কিছু টিপস আমি দেব। যেমন ধরুন, এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন, যাদের নাম 2002 এর লিস্টে আছে। 2002 এর লিস্টে কিন্তু একটা ক্রমিক নাম্বার আছে, নাম আছে, আত্মীয়তার সম্পর্ক, কারো বাবা কারো স্বামীর নাম আছে, কিছু জনের ভোটার কার্ডের নাম্বার আছে, কিছু জনের নেই। যাদের নেই তাদের না হবে। আর ওই আত্মীয়তার রিলেশনটাই কিন্তু 2002 এর যে জায়গাটায় আপনারা পূরণ করবেন, সেই জায়গাটাই উঠে আসবে। তাতে যদি কারো ভুল তথ্য থেকে থাকে, ধরুন অনেকের ক্ষেত্রে আমি দেখলাম যে সেই জায়গাটাতে রয়েছে যে সে হয়তো অবিবাহিত, বাবার নাম হবে, সেই জায়গাটায় বাবার নামটা দিয়েছে কিন্তু লেখা আছে রিলেশনশিপটা স্বামী। সেক্ষেত্রে কিন্তু সেই ভুলটাই তুলে ধরতে হবে ওই 2002 এর ওখানটাতে। ওখানে কিন্তু কোনো কারেকশন করা যাবে না। প্রথমটা হবে 2025 অনুযায়ী। প্রথম যে কলমটা রয়েছে, যেমন জন্ম তারিখ, জন্ম তারিখটা কিন্তু আপনাদের যদি আপনাদের জন্ম সার্টিফিকেট থাকে বা অ্যাডমিট কার্ড থাকে, যদি কারো এগুলো না থাকে, আধার কার্ড থাকে, সেই অনুযায়ী জন্ম তারিখটা কিন্তু আপনারা এখানে লিখতে পারেন। আধার কার্ডের নাম্বারটা লিখবেন, দিলে ভালোই হবে, কারণ আধার ভোটারটা লিঙ্ক হয়ে যাবে, এতে সুবিধাই হবে আপনাদের। ঐচ্ছিক বলা আছে। আবার ধরুন পিতা অভিভাবকের নাম, এটা অনেক ক্ষেত্রে ভুল করছেন। অভিভাবক মানে পিতার নাম অতি অবশ্যই দিতে হবে প্রত্যেকের। যে মেয়েদের ফিল আপ করবেন তারও পিতার নাম দিতে হবে, যিনি ছেলেদের ফিল আপ হবে সেটাও কিন্তু পিতার নাম দিতে হবে। পিতার নাম অতি অবশ্যই দিতে হবে। তো এখানে পিতার নাম হবে। এখানে একটা তারপরে আছে পিতার এপিক নাম্বার। এপিক নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না। এটা কিন্তু আমি বারবার বলছি, এটা 2025 অনুযায়ী ফিল আপ হবে। মায়ের নাম অতি অবশ্যই দিতে হবে। অনেকে কিন্তু মায়ের নামের পরিবর্তে গার্জেনের নাম দিয়ে দিচ্ছেন। গার্জেনের নাম এখানে হবে না, এখানে মায়ের নামই দিতে হবে। মায়ের এপিক নাম্বার যদি থাকে দেবেন, যদি না থাকে তো দেবেন না। আচ্ছা, তারপর হচ্ছে হাজব্যান্ড। যারা বিবাহিত, যদি স্বামী ফিল আপ করেন স্ত্রীর নাম দেবেন, স্ত্রীর 2025 এপিক কার্ড দেবেন। যদি স্ত্রী ফিল আপ করেন স্বামীর নাম দেবেন, এবং স্বামীর 2025 এপিক কার্ডের নাম্বার দেবেন। এই চলে গেল, এটা হচ্ছে প্রথম দিকের ডিটেলস। এইবার চলে আসুন এই যে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এখানে আপনি এই যে লেখা আছে না নির্বাচকের নাম, অর্থাৎ 2002 এর লিস্টে, 2002 এর লিস্টে যাদের নাম রয়েছে সেই নির্বাচকের নাম, ধরুন আপনার নাম দিয়ে ফিল আপ হচ্ছে, তো আপনার নাম এখানে হবে। আপনার যদি 2002 এ আপনার কোনো
ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে, কারণ আমি প্রথমেই বলে দিলাম যে 2002 কিন্তু অনেকের ভোটার কার্ডের নাম থাকলেও লিস্টে কার্ডের নাম্বার কিন্তু অনেকের পড়েনি, সেই কারণে আপনারা কিন্তু তখন এপিক কার্ডের নাম্বারটা দিতেও পারেন, মানে এখানে না লিখে দিতে পারবেন না, মানে দিতে পারেন না। 2025-এর এপিক কার্ডের নাম্বারটা আপনারা দিতে পারেন না, এখানে যদি থাকে তবেই দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল অর্থাৎ NA লিখে দেবেন। আত্মীয়ের নাম বারবার বলছি, 2002-এ যে লিস্ট রয়েছে সেখানে আত্মীয় হিসাবে আপনার বাবার নাম যদি থেকে থাকে আপনার বাবার নামটা দিয়ে দেবেন, এখানে রিলেশনশিপ লিখে দেবেন বাবা। আচ্ছা, ফর্মটা যতটা সম্ভব ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা করুন, কেন কি আমরা যারা ডাটা এন্ট্রি করবে ইংরেজিতে হলে আপনাদের বানানটা ভুল হবে না, বাংলার ক্ষেত্রে কিন্তু বানান ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই ইংরেজিতে করলে, যেহেতু আপনাদের 2025-এ অনেকেরই ভোটার কার্ড রয়েছে, 2025-এর কার্ডটা যদি ঠিকঠাক থাকে সেই অনুযায়ী আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবেন, ইংরেজিতেই নামটামগুলো লিখে দেবেন, এতে আপনাদের ক্ষেত্রেই কিন্তু সুবিধা। আচ্ছা, তারপর হচ্ছে এই যে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, যার যেখানে, জেলা তো বাঁকুড়া অবশ্যই, রাজ্য পশ্চিমবঙ্গ, এটা ওয়েস্ট বেঙ্গল, ইংরেজিতে লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নামও কিন্তু বাঁকুড়া। আর এই যে নিচে দেখুন লেখা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে বাঁকুড়া যদি টাউনের মধ্যে হয় তাহলে তো 251, আরো দেখে নেবেন, যার যেখানে এটা যারা যারা দেখবেন তারা বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, এবং কোন পার্টে আপনার নামটা রয়েছে, সেই 2002-এ কোন পার্টে আপনার নামটা তখন ছিল সেই পার্ট নাম্বার দেবেন, ক্রমিক সংখ্যা 2002 অনুযায়ী ওই লিস্টে আপনার কোন ক্রমিক নাম্বারে নাম রয়েছে সেখানটা দেবেন। আশা করি বোঝাতে পারলাম। তবু আরেকবার আবারও বলে দিচ্ছি আমি, সর্বশেষ SIR এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ 2002 ধরে পুরো বাঁ দিকটা ফিল আপ হবে, নির্বাচকের নাম 2002-এ যার নাম থাকবে তার নাম, এপিক নাম্বার থাকলে দেবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল NA লিখে দেবেন। আত্মীয়র নাম হিসাবে দেখবেন আপনার নামের পাশেই আপনার আত্মীয়র নাম হিসাবে যদি বাবা থাকে বাবা, মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম থাকলে স্বামীর নাম, সম্পর্ক হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম থাকলে এখানে হবে হাজব্যান্ড, আর যদি ছেলেদের ক্ষেত্রে হলে হয়ে যাবে বাবা। আচ্ছা, জেলা বাঁকুড়া, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম যার যেমন থাকবে সে তেমন দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম্বারও দেবেন। আচ্ছা, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা 2002-এর লিস্ট অনুযায়ী হবে। আচ্ছা, এবার হচ্ছে যে ডান দিকটায় চলে আসি। ডান দিকটা হচ্ছে যে যাদের ধরুন ডান দিকে নিচের অংশ আছে না, আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ SIR এ দেওয়া আছে, আত্মীয়ের বিবরণ অর্থাৎ যার 2025-এ ভোটার কার্ডে নাম উঠেছে অথচ 2002-এ সেই সময় তার নাম ছিল না, কিন্তু তার বাবা, মা, দাদু, ঠাকুমা এদের কিন্তু নাম রয়েছে, তাদের ক্ষেত্রে ফিল আপ হবে এটা। কিভাবে? ধরুন তার বাবার নাম রয়েছে, তো এখানে নাম অনুযায়ী 2002-এ তার বাবার নাম হবে, এপিক নাম্বার যদি 2002-এ তার বাবার এপিক নাম্বার থাকে তাহলে এটা বসবে, নচেত নয়। অনেকে করছেন কি 2025-এর নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছেন, সেটা হবে না, কোনো মতেই হবে না সেটা, এটা হবে 2002 অনুযায়ী। আত্মীয়ের নাম যেটা বললাম 2002-এর লিস্টে আত্মীয় হিসেবে যার নাম থাকবে, যদি মেয়েদের ক্ষেত্রে হয়, মায়ের ক্ষেত্রে যদি স্বামীর নাম থাকে তাহলে এখানে তার নাম বসে স্বামী সম্পর্কটা হয়ে যাবে, যদি বাবার নাম থাকে বাবা সম্পর্কটা হয়ে যাবে বাবা, বাবার নাম বাবা হয়ে যাবে। জেলা বাঁকুড়া, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা এটা। এইবার বলি, ধরুন এখানে একটা জিনিস বলে দিই, 2002-এর আমি যেটা বললাম একটু আগে বাঁ দিকের কলমটা, অনেকে ধরুন বউ হয়ে এসেছেন, এখন হয়তো বর্তমানে সে বাঁকুড়া বিধানসভার কোনো একটা পার্টের সে বউ, এর আগে সে হয়তো দেখা গেল যে মেদিনীপুরে তার বাপের বাড়ি, 2002-এ কিন্তু মেদিনীপুরে তার নাম ছিল,
তার ক্ষেত্রেও কিন্তু ফিল আপ হবে এই বাঁ দিকটাই। 2002-এ যেহেতু তার নাম ছিল সেহেতু এই বাঁ দিকটাই তার ফিল আপ হবে। তো ঠিক আছে, অনেকে আমি দেখছি যে বাংলায় ফিল আপ করে ফেলেছেন, সেরকম জায়গাও পাশে নেই, কিন্তু বলে দিই দেখুন ওই ডান দিকটায় যেটা নাম জন্ম তারিখ এটার ডান দিকে লিখতে বলেছে, আর বাঁ দিকটা যেটা পাশে পাশে জায়গা রয়েছে ওখানেই লিখে দিন, কোনো অসুবিধা তাতে নেই। আপনি ডান দিকটায় বাংলায় ফিল আপ করে লিখেছেন, বাঁ দিকটাতে যেখানে জন্ম তারিখ লেখা রয়েছে তার পাশেও একটুখানি করে ফাঁকা জায়গা রয়েছে না, শুধু নামগুলো ইংরেজিতে অন্তত লিখে দিন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ এটা হলে আপনাদের ক্ষেত্রেই সুবিধা, কেন কি আপনাদের এই ক্ষেত্রে ভুলটা আসবে না। এটা শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আজকে আমি এই এতে এলাম, আজকে লাইভে এলাম এই কারণের জন্য। তাহলে আজকে আমি আবারও বলছি, রিকোয়েস্ট তাড়াতাড়ি ঠান্ডা মাথায় ফর্মগুলো ফিল আপ করুন, ফিল আপ করে বিএলওকে জমা দিয়ে দিন। কেন কি আপনার তথ্য আপনি যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি আমরা সেটা ডাটা এন্ট্রি করে, মানে বিএলওরা ডাটা এন্ট্রি করে আপনার ভোটাধিকার সুনিশ্চিত করবে। সেই জন্য প্লিজ আমার লাস্টে একটাই অনুরোধ রইল যে ঠান্ডা মাথায় ফর্মগুলো ফিল আপ করুন এবং আপনার সঠিক তথ্য দিন এবং আপনার ভোটার তালিকায় আপনার নাম সংযুক্ত করুন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এইটার জন্য আজকে আমি লাইভে এলাম, কারণ ফর্ম দেওয়ার পরেও অনেকে ফর্ম দিচ্ছেন না, বলছেন যে এই মাস অবধি টাইম আছে, তো মাসের শেষে ফর্ম দেব। এটা কিন্তু নয়, ফর্ম যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের বিএলওদের হাতে পৌঁছে দিন, কারণ আপনারা যত তাড়াতাড়ি ফর্ম পৌঁছে দেবেন তত তাড়াতাড়ি ওনারা আপনার ডাটাটা এন্ট্রি করতে পারবে। শেষের দিকে যদি ওইরকম আপনারা সবাই বলেন শেষে দেবো, তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা থেকেই যায়। সেজন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মগুলোকে ফিল আপ করে আপনারা কিন্তু দিন। আর যদি অনেক ক্ষেত্রে বলে দিই, যদি অনেকের ক্ষেত্রে ধরুন খুব কাটাকাটি হয়ে গেছে, ফর্মগুলো একদম মানে সাদা কালি দিয়ে ফেলেছেন, খুব নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আপনাদের বিএলওদের সঙ্গে যোগাযোগ করুন। ওনার সুপারভাইজারদের বলবেন যে খুব যদি ফর্ম কাটাকাটি হয়ে থাকে তাহলে সেই নাম্বারের ফর্ম আনিয়ে নেওয়ার জন্য তারা সুপারভাইজারদেরকে বলবেন। খুব বেশি সংখ্যক সম্ভব নয়, হয়তো খুব যদি নষ্ট হয়ে যায়, যদি পেন থ্রু করে যদি লেখা যায়, সাদা কালি একদম দেবেন না, পেন থ্রু করে যদি পাশে লেখা যায় তো লিখে দেবেন। মোটামুটি আমি এটাই আপনাদেরকে বলছি, এটা আমার খুব বলা দরকার ছিল, কারণ এটা মানে ফর্মগুলো দেওয়ার ক্ষেত্রে অনেক গাফিলতি রয়েছে আর কি। অনেকে বলছে ঠিক আছে পরে করব, দেখা যাবে, ফিরে আসি, এই করি, এটা কিন্তু নয়। যত তাড়াতাড়ি সম্ভব ফর্মগুলো ফিল আপ করে বিএলওদের হাতে পৌঁছে দিন, তাতে আপনারই সুবিধা। যত তাড়াতাড়ি ফর্ম তাদের হাতে পৌঁছে যাবে তত তাড়াতাড়ি তারা ডাটা এন্ট্রি করে আপনার ফর্মকে, আপনার ভোটাধিকার সুনিশ্চিত করবে। তো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। যদি আপনাদের কোথাও এর পরেও ফর্ম বুঝতে অসুবিধা হয় আমার কমেন্টে জানাবেন, আমি আবার আপনাদের জন্য আমি বলে দেবো। টাটা, সবাই খুব ভালো থাকুন, সবার ভোটাধিকার সুনিশ্চিত হোক। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে অনেকের দেখা যাচ্ছে ধরুন যে সেই সময় হয়তো বাবা মারা গেছিল অনেক ছোটবেলায়, মায়েরও সেই সময় হয়তো নাম বাবার দিক থেকে ওই জায়গায় 2002-এ নেই, হয়তো মায়ের নামটা আছে মামা বাড়ির দিকে। তো এখন অবধি আমাদের ফোনে আসেনি, কিন্তু আশা করি এসে যাবে। আপনারা একটুখানি ওয়েট করুন, অনেক হয়তো তার মামা বাড়ির দাদু দিদিমার লিঙ্কেজ দিয়েও কিন্তু তার এই ভোটাধিকার সুনিশ্চিত করা যেতে পারে, তেমনই একটা আশা দেখা যাচ্ছে। এবং হয়তো পরবর্তীকালে আমরা আশা করছি যে হয়তো ব্লাড রিলেশন ধরে হয়তো প্রত্যেকেরই ভোটাধিকার সুনিশ্চিত করা সম্ভব হবে, আমরা এটা আশা করছি। কেউ মানে আতঙ্কিত হবেন না, সবাই ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করে আপনারা আপনাদের যিনি বিএলও আছেন তার হাতে ফর্মগুলো দয়া করে জমা দিন। আজকের লাইভ এইটুকুই, টাটা, সবাই ভালো থাকবেন।